ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন এবার আমরা এখন বাজে দেখুন ওই যে ঘড়ি 11টা ডট 11টা, কিন্তু কালকে অনেক রাত্রে শুয়েছি তো আজকেও অনেক বেলা করেই উঠেছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছুই খাইনি। হ্যাঁ, এই যে সব বাইরে সবাই রোদ্দুরে খেলা করছে। চলুন যাই দেখাই। এই যে মানে দুষ্টু, এইদিকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বলে দাও দুষ্টু, দুষ্টু দুষ্টু হ্যাপি নিউ ইয়ার বলে। সবাই খেলা করছে বাইরে, তো এখন খেলতেই ব্যস্ত, খেলা করছে। তারপর এত রোদ্দুর লাগছে, কিছুই দেখা যাচ্ছে না। যাকে এখন বাজে 11টা, আমার মোটামুটি বাসি কাপড় ধোয়া হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কিন্তু 11টা বাজে। আমার ছেলের এখন কিছু হয়নি, ও ব্রেকফাস্ট করেছে। ওকে এখন একটু জল খাওয়াবো, খাইয়ে তারপরে গিয়ে ওকে স্নান করাবো। মা রান্নাবান্না করছে, আজকে বিশেষ কিছু হবে না, কারণ কালকে রাত্রে মাংস টাংস হয়েছিল, অনেক রিচ খাবার হয়ে গেছে। তো আজকে এখন হবে বাঁধাকপির তরকারি, এখন হবে বাঁধাকপির তরকারি হবে, আর আমার ছেলের জন্য একটু ডাল হবে, আর মাছের তরকারি হবে। এই হচ্ছে আজকের মেনু। মা রান্নাবান্না করছে রান্নাঘরে, চলুন আপনাদেরকে দেখাই। আমার মা রান্নাবান্না করছে। চলুন। ব্যাট নিয়ে কোথায় যাচ্ছিস? ওই যে আমার দিদির মেয়ে ব্যাট নিয়ে চললো, ক্রিকেট খেলবে ওর ভাইয়ের সাথে, সেই জন্য ব্যাট নিয়ে চললো। চলুন আমি একটু কাজকর্ম আর একটু সেরে নিই। বিছানা টিছানাগুলো এখনো একটু ওলটপালট হয়ে আছে, ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলবো। ঠিক আছে, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 3টে বাজে। তো আজকে একটু লেট হলো, বুঝতেই পারছেন। আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। আমার ছেলেকে শুইয়ে দিয়ে এসছি, দিদিরা আছে দেখবে। তো আমি জামা কাপড় ছাদে যাচ্ছি, জামা কাপড় তুলবো, তুলে তারপরে আমি গিয়ে একটু শোবো। আজকে নতুন বছর, নতুন বছরে শুরুতেই, নতুন বছরের প্রথম দিনেই আমার এবং রঞ্জনের দুজনেরই অনেক দিনের একটা স্বপ্ন, আমার থেকেও অনেক আগের স্বপ্ন বাবাইয়ের, রঞ্জনের আমার। তো সেই স্বপ্নটা আজকে আমাদের পূরণ হয়েছে। 2021-এর প্রথম দিনেই একটা স্বপ্ন পূরণ হওয়ায় আমরা সবাই খুব হ্যাপি। সত্যি নতুন বছরের শুরুটা খুব ভালোভাবে শুরু করলাম, খুব ভালো লাগছে। স্বপ্নটা হচ্ছে, ওর একটা বাইকের খুব স্বপ্ন ছিল, খুব শখ ছিল একটা বাইক কিনবে। তো আজকে সেই শখটা পূরণ হয়েছে। ও আজকে বাইকটা কিনেছে, বাইকটা নিয়েও এসেছে, আপনাদেরকে দেখাবো। বাইকটা এনেও আমাদের এখানে এনেছিল, এনে একবার দেখিয়ে চলে গেছে, তখন আমি ওটা শ্যুট করতে পারিনি। ও বিকেলবেলা আবার আসবে বাইকটা নিয়ে, তখন আমি আপনাদের সাথে বাইকটাকে শেয়ার করব। ঠিক আছে, চলুন। হাঁপিয়ে গেছি, এতটা এসছি, সিঁড়িটা 44খানা সিঁড়ি ভেঙে তবে আমাকে ছাদে উঠতে হয় মায়ের এখানে। তো সেই জন্য হাঁপিয়ে যাই, যখনই ছাদে উঠি তখনই হাঁপিয়ে যাই। আপনাদের সাথে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলি, কি করব, এতগুলো সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে যাই। যাকে চলুন ছাদে যাই, জামা কাপড়টা তুলি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আবার বিকেলবেলা যখন চাটা খাওয়া হবে তখন কথা বলবো। আজকে রাত্রেবেলা লাঞ্চে কি, আজকে রাত্রেবেলা ডিনারে বাইরে থেকে খাবার আনা হবে। তো রাত্রেবেলার জন্য কোনো টেনশন নেই, মায়েরও কোনো টেনশন নেই যে কি রান্না করবে কি করবে। বলা হয়েছে যে বাইরে থেকে খাবার অর্ডার করা হবে, করে আজকে রাত্রের ডিনার ওটা দিয়েই কমপ্লিট করা হবে। তো সন্ধ্যেবেলা শুধু চা খাবো, তারপর শুধু আড্ডা আড্ডা আর আড্ডা।
তার গল্প হবে, আড্ডা হবে, এই সমস্ত কিছু হবে। এখনো হাঁপাচ্ছি আমি। সেই গরমকালে কুকুরগুলো দেখবেন যখন খুব গরম পড়ে, কুকুরগুলো জিভ বার করে হাঁপাতে থাকে, আমার অবস্থা এখন কিছুটা সেরকম, জানেন। ঠিক আছে, চলুন এখন ছাদে যাই। আগে ছাদে জামা কাপড়টা তুলে নিই, কাজ মেটাই। গল্প করলে গল্প করতেই থাকবো আমি গল্প করতে একদম ওস্তাদ। এই মা, সমস্ত জামা কাপড় দেখুন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম উঠছে, হাওয়া কিরকম, প্রচন্ড হাওয়া। এত হাওয়ায় জামা কাপড় পর সব উড়ে পুড়ে চলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে 2021-এর শুরুতেই আমাদের একটা বিশাল বড় স্বপ্ন সফল হয়েছে। তো সেটা হচ্ছে এই যে বাইকটা কিনেছে রঞ্জন, রেড কালারের। আমার ছেলে তাকে বেশ ভালো করে হাত দিয়ে দেখে টেকে নিচ্ছে। এই হলো বাইক। এইটা আমি বাইকের যদিও কিছুই বুঝি না, শুধু বাইকের নামটাই আমি আপনাদেরকে বলছি, হিরো গ্ল্যামার বাইকটার নাম। এর কি আমি, রঞ্জন বলল এটা ভালো গাড়ি, কি 125 সিসি ফিসি, আমি এই সমস্ত বুঝিও না। তো বললো 125 সিসির গাড়ি, এটা খুব ভালো গাড়ি। তো এটাই নিয়েছে, কালারটা রেড। যদিও আমার খুব পছন্দ হয়েছে, শুধু আমার না, আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দ হয়েছে। আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি সবারই ভালোই লেগেছে, সবারই পছন্দ হয়েছে। তবে যার একজনেরই বিশেষ ভালো লাগেনি, সেটা হচ্ছে আমার কি বলে জেঠু শ্বশুর, মেজো জেঠু শ্বশুর। ওনার নাকি পছন্দ হয়নি, কারণ ওই অয়েল ট্যাঙ্কারটা একটু স্টাইলিস্ট, একটু বড় টাইপের বলে পছন্দ হয়নি। ওই দেখুন আমার ছেলে বসে দেখছে, ওর দিদিভাই ওকে চাগিয়ে বাইকে বসিয়ে দিল, দিয়ে আর দেখছে কীরকম লাগছে। ও বসেছে, আমার দিদি পাস করে ওদিকে চলে গেল, ও বাইকের মধ্যে বসেছে, বসে দেখছে কীরকম লাগে। দেখো দেখো, ওদিকে হাত দিয়ে দেখছে। দেখুন স্টার্ট দিয়ে দিয়েছিল বাইকে, আবার আমার হাজব্যান্ড আবার স্টার্টটা বন্ধ করে দিল। ভয় লাগে না বলুন, কোথায় তারপর বাইক যদি বেরিয়ে যায় আমার ছেলে আছাড় খেয়ে পড়বে। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত্রির 11:10। তো সব কাজ, রাত্রের সমস্ত কাজ হয়ে গেছে, ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে। আগেই বলেছিলাম যে ডিনার আজকে বাইরে থেকে আসবে। তো স্পেশাল মোগলাই পরোটা এসছিল আর বিরিয়ানি এসছিল, এই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু কিছুই শ্যুট করা হয়নি। এত সবাই হই হই করছিল, এত করছিল, তার উপর ফোনটাতে চার্জ ছিল না, তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো ফোনটা চার্জে বসিয়েছিলাম, তো কিছুই শ্যুট করা হয়নি। তো আপনাদেরকেও আমি কিছু দেখাতে পারিনি। তো এখন এসছি আপনাদের কাছে গুড নাইট জানাবার জন্য, কারণ কিছুই করতে পারিনি সারাদিনে, যেমন কিছু শ্যুট হয়ে ওঠেনি। তো সেই জন্য চলুন আজকের জন্য আমার কথাবার্তা আপনাদের সাথে এইটুকুই। আবার আগামীকাল মানে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, তখন আবার আপনাদের সাথে কথা বলবো কালকে সকালবেলা। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকবার জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাইকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আপনাদের জন্য অনেক 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 সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আজকে এইটুকুই, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। গুড নাইট, টাটা।